জয় মা বাংলা, জয় ভোলেনাথ, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2026 অগাস্ট কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতে বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে, তো দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর পরিস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে কিন্তু ততটাই বেশি ফলিত হবে। এটি কারণই ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। শুরুতে বলবো এই মাসটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিশ্র ফলাফল থাকছে। যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে পড়ায় একটু অমনোযোগী বা পড়ায় অনীহা, ফোকাস কম হওয়া এগুলো থাকতে পারে। 17 তারিখের পর থেকে কিন্তু আপনাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সরকারি কোনো কাজ সেগুলোতে কিন্তু সফলতা পাবেন। তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা পিএইচডি করছেন, উচ্চশিক্ষায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু 17 তারিখের পর থেকে সময়টা মোটের ওপর ভালো থাকছে। লাভ রিলেশনে যারা রয়েছেন, প্রেমিক প্রেমিকা, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু এই মাসটা শুরুর দিকে বিশেষ করে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, মতান্তর হতে পারে। একে অপরের কথা গুরুত্ব দেন, একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা আপনাদের কিন্তু সহযোগী হবে এবং আপনাদের ভুল বোঝাবুঝি বা ইগো সমস্যাকে একটু দূরে সরিয়ে রাখুন। অপরের ব্যক্তিগত সিদ্ধান্তে বেশি হস্তক্ষেপ করলে কিন্তু একটু সমস্যা বাড়বে। তবে খোলামেলা আলোচনা এবং ধৈর্য আপনাদের কিন্তু সমস্যাটা অনেকটাই কম করবে। হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও একই বিষয়। তবে অর্থনৈতিক পরিস্থিতি, যারা হাজব্যান্ড ওয়াইফ জব করেন উভয়ে বা ব্যবসায়ী, তাদের উদ্দেশ্যে বলবো অর্থনৈতিক পরিস্থিতি মোটের উপর ঠিক থাকবে। খরচ একটু বৃদ্ধি হতে পারে, বাজেটে একটু লাগাম দিতে হবে এবং 17 তারিখের পর থেকে কিন্তু আপনাদের বন্ডিংটা একটু ভালো হবে। এই মাসে কিন্তু আগেই বললাম একটু ভুল বোঝাবুঝি বা একটু মতান্তর এই সম্ভাবনা রয়েছে। তো সুতরাং নিজেদের মধ্যে খোলাখুলি আলোচনা বা একে অপরের বোঝাপড়া উন্নত করুন, তাতে সমস্যা একটু কম হবে। ধৈর্য দেখাতে হবে সম্পর্কের ক্ষেত্রে। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকলেও খরচ একটু বৃদ্ধি হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে। পারিবারিক ক্ষেত্রে বাবা মা, শ্বশুর শাশুড়ি যারা রয়েছেন, গুরুজন, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক বা বোঝাপড়া উন্নত করার চেষ্টা করুন। ব্যবসায়ী যারা রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে ব্যবসার ক্ষেত্রে শুরুর দিকে কিছুটা মন্দা হতে পারে। কারো কারো ক্ষেত্রে কিছু কার্যে বাধা হতে পারে, কোনো আটকে থাকা কাজ বা কোনো কাজ যার গতি খুব ধীরে হতে পারে, যে কাজটা এগোনোর জন্য আর কি স্লো পদ্ধতিতে হয়তো এগোচ্ছে, এরকম কিছু হতে পারে। 17 তারিখের পর থেকে আপনাদের আত্মবিশ্বাস বাড়বে, ব্যবসায় কিছুটা হলেও গতি আসবে এবং আপনাদের কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো মোটের উপর ঠিকঠাক থাকবে। মাসের শেষের দিকে কিন্তু কিছু প্রাপ্তি হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সাফল্য লাভ এগুলো হতে পারে। বিশেষ করে যাদের 2, 6, 8, 10 এই রিলেটেড হাউসগুলি ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে স্থিতি ভালো হয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে এটা বেশি প্রযোজ্য। তবুও খরচে লাগাম দিতে হবে, বাজেটে লাগাম দিতে হবে, খরচ বৃদ্ধি হতে পারে। অর্থনৈতিক পরিকাঠামো আপনাদের ভালো থাকছে। সরকারি বেসরকারি চাকরি করছেন, কলিগ যারা ম্যানেজার বস রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন। বিশেষ করে মাঝ মাস পর্যন্ত কিন্তু আপনাদের এটা খেয়াল রাখতে হবে এবং ধৈর্য দেখাতে হবে। ভুল বোঝাবুঝি হতে পারে, মতের অমিল হতে পারে, সেই বিষয়টা নজরে রাখবেন। 17 তারিখের পর থেকে আপনাদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে, আপনাদের কনফিডেন্স বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বাড়ার সাথে সাথে আপনারা কিন্তু নিজের কাজের জন্য প্রশংসা পাবেন। যারা সিনিয়র রয়েছেন তাদের প্রশংসা পেতে পারেন, বস ম্যানেজার তাদের প্রশংসা পেতে পারেন, নতুন কোনো দায়িত্ব বাড়তে পারে, কাজের চাপ বাড়বে এবং আপনাদের কিন্তু ওয়ার্কিং অ্যাক্টিভিটি বেড়ে যাবে। রাজনৈতিক ফিল্ডে রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো আপনাদেরও কিন্তু 17 তারিখের পর থেকে সময়টা একটু ভালো হবে। স্বাস্থ্য নিয়ে বলবো যে কর্মের ব্যস্ততার সাথে সাথে কাজের চাপ বাড়বে, তো অনিদ্রা, ক্লান্তিবোধ এই সমস্তগুলো কিন্তু থাকতে পারে। এই মাসে বড় কোনো চোট আঘাতের সম্ভাবনা খুব কম রয়েছে। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীতে গ্রহস্থিতি অত্যন্ত খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু সেই রিলেটেড কিছু সমস্যা হতে পারে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা গত মাসে বৃশ্চিক রাশিদের পেরিয়ে গেছে। তবুও এই মাসে 15 তারিখ পর্যন্ত ছোটোখাটো চোট আঘাত লাগা এগুলো কিন্তু হতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে মঙ্গল। আপনারা কিন্তু বজরংবলীর হনুমান চালিসা রোজ পাঠ করতে পারেন এবং সপ্তাহে একদিন অথবা সম্ভব না হলে মাসে একদিন অন্তত বজরংবলীর মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার দিতে পারেন, কুকুরদেরকে কিছু খাবার দিতে পারেন গলিতে। আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।